একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। আজকে আমি কতটুকু এই যে শেষ করাই মহাজন, আমার তো কাইলো না মহাজন। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। এত দেরি কেন মহাজন সাহেব? আজকে শরীরটা খুব অসুস্থ। অসুস্থতার বাহানা দিলে কি আর হয়? কাজের বেলায় তো আর কম না মহাজন, আজকে শরীরটা সত্যি অসুস্থ। আচ্ছা সমস্যা নাই, তুমি যেমন করবে তেমনই পাবে, কাজে লাগবে। আমি আসি। আজকে এত দেরি কে? আজকে শরীরটা খুব অসুস্থ বুঝলি, এই জন্য আইতে হয়েছে। আচ্ছা তার কাজে লেগে পড়ো। কে কাজ করছ না কে? আজকে শরীরটা ভালো না রে ভাই, কাজ করতে পারতেছি না। আচ্ছা ধীরে ধীরে কর, কি করবি, শরীর খারাপ। এখন তো হই এই বেলা তো চলে গেল, যা মহাজন হইল। চল যাই। চল তাহলে। আসসালামু আলাইকুম মহাজন। বেলা তো চলে গেল, আজকাল টাকাটা। বাগান আজকে কত পরিষ্কার হয়েছে? আলহামদুলিল্লাহ মহাজন, বাগান বেশি অর্ধেক পরিষ্কার হয়ে গেছে গা। আমাজন কাম পাই শেষ। আগামী কাল দিন লাগবে। আচ্ছা তাহলে সন্ধ্যায় বাড়িতে আসো, আজান হইতেছে, নামাজ পড়ে আসি, তারপরে তোমাদের দেখবো। সন্ধ্যায় বাড়িতে আসো। আচ্ছা মহাজন ঠিক আছে। নামাজ পড়ানো শেষ, চল মহাজন কাছে যাই, টাকা নিয়ে আসি। আসসালামু আলাইকুম মহাজন, কাজের টাকাটা। আচ্ছা বসো। আরে খাতাটা দেওয়া তো, কে কত পায়? বিভাগের হলো 500 টাকা। বিভাগের দিকে আসো। পরে জিহাদির 500। পরে লিমন 300 টাকা। মহাজন বাকি টাকাটা? কিসের টাকা? মহাজন শরীর অসুস্থ ছিল, তাই জন্য আসতে দেরি হয়ে গেছে। তুমি প্রতিদিন দেরি করে আসবা আর তোমার প্রতিদিন পুরোপুরি টাকা দিব, তা তো হবে না। মহাজন এরকম করবে না। মহাজন ওই তো কাজ পুরোপুরি ভাবে করছে। ও প্রতিদিন কাজে অবহেলা করবে, কাজ নিয়ে চুরি করবে। আমি তো দেখছি ও যখন কাজ করতেছিল তখন বারবার শুয়ে পড়তাছিল, বৈশা পড়তাছিল, কাজও ঠিকঠাক মতো করেনি। তুমি বললেই হবে যে পুরোপুরি কাজ করছে। মহাজন ওর ঘরে খাওয়ার মতো কিছু নাই, ওই অসুস্থ তো, তাই কাজে একটু লেট করে আছে। দয়া করে জুলুম করবেন না। তুমি বললেই হলো, আমি কিরকম জুলুম করছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে গাম শুকানোর আগে তার পারিশ্রমিক। তোমার কথাটা আমি আগে বুঝতে পারিনি। তুমি অসুস্থ এটা আমার আগে বোঝা দরকার ছিল। আসসালামু আলাইকুম।